বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা হলো আমাদের অটো গাড়ির ব্যাংক। অটো গাড়ির টাকা, হ্যাঁ, অটো গাড়ির থেকে যে টাকাগুলো জমা আসে প্রতিদিন, এখানে কিন্তু 2 দিনের টাকা প্রতিদিন জমা আসবে, মানে হ্যাঁ 2 দিনের জমা প্রতিদিন আসবে। তো চিন্তা করছি অটো গাড়ির টাকা দিয়ে একটা প্রাইভেট কার কিনবো, তো এই কারণে ইনশাল্লাহ যাতে আল্লাহ যাতে আমাদের আশা পূর্ণ করে, তো এই ব্যাংকে এই জন্য রাখা। ঢুকাও ঢুকাও ঢুকাও, ওই যে আমাদের ব্যাংক। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা অতি তাড়াতাড়ি একটা প্রাইভেট কার কিনতে পারি এই অটো গাড়ির টাকা দিয়ে। না কি আম্মু, এদিকে তাকাও বাবা, হ্যাঁ ওই এটাতে ঢুকাও বাবা, এটাতে ঢুকাও। তো এই ব্যাংকের নাম হচ্ছে কি দিব, রুমাইসা। রুমাইসা ব্যাংক। রুমাইসার টাকা দেখলে পাগল হয়ে যায়। ঢুকা 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 ঢুকাও। এই যে কি ব্যাংক, এটা এত লম্বা। তো গত মানে 2 দিন ধরে কিন্তু জমা হচ্ছে টাকা। তো এটা নিয়ে খুব আনন্দ তো আছেই, প্রথম অটো গাড়ি থেকে আমাদের টাকা আসলো। তোমার কি মনে হয়, তুমি তো এটাই চাইছিল নাকি যে প্রতিদিন এসে টাকা দিয়ে যাবে? যাক, তোমার আশা পূর্ণ করছে আল্লাহ, যাতে খুব তাড়াতাড়ি আমাদের গাড়ি কেনার আশাটা পূর্ণ করে। মা টাটা, আল্লাহ হাফেজ। কি আনছো আজকে মাস্টার দি? বিসমিল্লাহির রহমানির রহিম। কি হইতে পারে আপনারা কমেন্ট করে জানান। আন্দাজ করেন কি হইতে পারে, আমি দেখি। ওয়াও, এই মগটা আছে না, এই মগটা বইরা ডাইলান জাফসাইকে দাঁড়া মগটা বইরা ডাইলান ছিলাম, সিঁড়িতে আস্তে 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 একেবারে পড়ে গেছে, একেবারে কমে গেছে। তাই? হ্যাঁ, ডালটা গরম আছে। আর মাছটা তো অনেক বড়। এটা লাগা ইলিশ মাছ, জাতীয় ফিশ ফ্রাই। ইলিশ, ওই বাঙালির ইলিশ, মানে ফাঙ্গাস আর কি, তাই না? কেন দেখলে কি মনে হয় এটা ফাঙ্গাস? এই তো ফাঙ্গাসের মতো লাগে। ওকে, একটু খাই, হাত দিয়ে বড়াই খাই, কাস্টমার আইলে বলবো দাঁড়াই থাকেন খাই লই। তো কারণটা, আমি কাপ দিয়ে চা খাবো, তুমি তাড়াতাড়ি করো। কারণটা চলে গেছে, কারণ নাই, কারণ চলে গেছে। আমি ধরবো, মাছটা একটু খাই। তো গরম বাবারে। সকালের খাবারটা মোটামুটি আজকে ভালো হয়েছে ভাই। কেন ভাই, কেন ভালো হয়েছে তো, আমি দিছি দিকে আল্লাহ। আরটা যদিও দেন এত তাড়াতাড়ি না, 7 দিন পর, তাই না? বাকি মিনিমাম 3 দিন। আচ্ছা, 3 দিন পরে দেই, ভালো লাগলে দিয়ে দিন। অনেক মজা। প্লেটে করে নিয়ে আসবা, বাটিতে করে নিয়ে আসো। খালি কুলি উঠতেছা, কুল উঠতেছা, হাঁটে না না ওরে বাইরে রাখছু রে, বাইরে তো কিছু না। ব্যথা পাইব না যে কান্না করতেছে। আম্মু মারে রাগ হয়ে গেছে, মারবো। চুপ ভেঙে দিয়েছিল, পাইলে তোমার বাতাসে ঘুরাইলিয়া, যা মারো, তোমার মারো, যা বাতাসে ঘুরাইলিয়া। কিছুক্ষণ আগে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টি শেষ, এখন রোদ উঠছে আবার। যে মোটর থেকে পানি পড়তেছে পাশের বিল্ডিং এর থেকে মোটর থেকে অনেকক্ষণ ধরে পানি পড়তেছে, প্রায় 10-15 মিনিট হয়ে যাবে এইভাবে পানি পড়তেই আছে। তুমি কি করো মা? চিপস খাও? ওরে বাবা, একা একা তুমি চিপস খাচ্ছ মা? হে মা, আল্লাহ, মাকে দিবা চিপস? দিবা মাকে দিবা চিপস? দিবা? দাও মাকে, দাও 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 দাও, আমাকে দাও চিপস। এখন রান্না বান্না করবো, এখন বাজে 12:30। তো এখন রান্না বান্না করবো দুপুরের জন্য। দেখি আজকে কি রান্না করা যায়। কিছু সবজি কিনে নিয়ে আসলাম, টমেটো আনছি, তারপর ধনেপাতা, কাঁচামরিচ, লেবু। টমেটো অনেক দাম, 200 টাকা কেজি।
তো এখানে 70 টাকা টমেটো, 3টা টমেটো হলো 70 টাকা। এই যে তো অল্প করে আলু নিয়ে আসছি, আর বাসায় পাঙ্গাস মাছ আছে। তো ফ্রিজে রাখা সিম ছিল, দেখি সিমটা কি ঠিকঠাক ভালো আছে কি না। তো ভাবছি সিম দিয়ে আর হচ্ছে ইয়া দিয়ে, সিম টমেটো আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। তো এটা কিন্তু শীতের সিজনের, এটা হলো সিম। তো আশা করি মানে কিন্তু পাওয়া যায়, তবে কিনাটা থেকে এই যে এটা কিন্তু অনেক ভালো, যেমন সিমের একটা ঘ্রাণ পাওয়া যায়। কিন্তু এখন যে সিমগুলা বাজারে পাওয়া যায় ওগুলো কিন্তু কোনো ঘ্রাণ নাই, সিমের কোনো ঘ্রাণ নাই। এগুলো কিন্তু অনেক ঘ্রাণ আছে, কারণ এগুলো শীতের সিজনের সিম, তো এই কারণে। তো ভাবছি আজকে সিম দিয়ে টমেটো আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করে ফেলি। সিমগুলো পানিতে ভিজাই, ফ্রিজে ছিল তো একেবারে বরফ হয়ে গেছে। আর একটা আছে, এই যে 3 প্যাকেট সিমই ছিল শেষ। এই কিন্তু শীতের সময় রাখা হয়েছে, অনেকগুলো রাখছিলাম, শেষ। এই 3 প্যাকেট ছিল, আজকে একেবারে শেষ। আমি ভাবছি রুমাইসা বসে বসে চিপস খাচ্ছে, এখন দেখি রুমাইসা মা কি দেখো জানলা দিয়ে বাবা। আমি ভাবছি তুমি চিপস খাচ্ছ, চিপস রেখে তুমি জানলা কি দেখো মা? উরি বাবা, ইস ইস, মা খেয়ে ফেলবে, এই জন্য তাড়াতাড়ি দৌড়ে আসছো। রি বাবা, বাইরে কি দেখতেছিলা মা তুমি? জানলা দিয়ে কি দেখতেছিলা বাবু? রুমাইসা কিন্তু এই চিপসটা অনেক পছন্দ করে। হ্যাঁ মা খাবো না, তুমি খাও, তুমি খাও মা, তুমি খাও, মা খাবে না, খাও তুমি খাও। অনেক পছন্দ করে এই চিপসটা। এই পাঙ্গাস মাছটা কিন্তু আমাদের বাড়ি থেকে পাঠাইছে। এটা হলো একেবারে নদীর পাঙ্গাস, দেখতেই পাচ্ছেন পুরো লাল লাল পাঙ্গাস মাছটা, নদীর পাঙ্গাস। তো এই নদীর পাঙ্গাস দিয়ে আজকে আমি রান্না করবো সিম টমেটো আলু। ভাবতে পারে মানে এটা কোনো চাষ করা মানে চাষের পাঙ্গাস না, নদীর পাঙ্গাস, একেবারে অনেক মজা হবে আজকে পাঙ্গাস দিয়ে সিম টমেটো। তো মাছটা এখন ফ্রাই করে নেই, মশলা দিয়ে মাখাচ্ছি, মাখিয়ে তারপরে ফ্রাই করে নিব। তেলটা মনে গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে ভাজা হবে। মাছগুলা সবগুলো একসাথে দিয়ে দিই, ভেজে আদা হবে। মাছগুলা ফ্রাই হোক, আমি হচ্ছে সিম টমেটো এগুলো কেটে নেই। সব কিছু আমি কেটে কুটে রেডি করে নিলাম। এই যে সিমগুলো, এগুলো কিন্তু একেবারে বিচিয়ালা সিম। আলু, ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো সব কিছু কাটা হয়ে গেছে আমার। এখন আমি চুলায় বসায় দিব। মশলাগুলো কষিয়ে তারপরে সবজিগুলো ছেড়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, সব সবজি একসাথে দিয়ে নিই। সবগুলো একসাথে দিয়ে দিলাম। ঢাকনাটা ঢেকে দিই। দেখি তরকারি কি অবস্থা। তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে, আর তাছাড়া এই যে সব সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখানে ঝোলের পানিটা দিয়ে তারপরে হচ্ছে মাছগুলো ছেড়ে দেব। পানিটা একটু বলক আসলে মাছগুলো সব ছেড়ে দেব। কাঁচামরিচগুলো দিয়ে দেই। বালতিতে কিছু কাপড় ভিজাইছি, কাপড়গুলো ধুয়ে তারপরে গোসল করে নেই। চুলাতে তরকারি হইতেছে, তারপরে রান্না বান্না হইলে তারপরে খাবো। মাছগুলো দিয়ে দেই, বলক এসে গেছে।
মাছ অনেক মশমশা করে ভাজছি তো, এই জন্য ভাঙার কোনো ভয় নেই। কাপড়গুলো বারান্দায় মেলে নেই, কাপড় চোপড় ধোয়া শেষ আমার। এখন গোসল গোসল করে তারপরে ভাত খাবো। রুমাইসা আব্বুও চলে আসছে, গোসল করতেছে। তরকারিতে এখন ধনে পাতা দিয়ে দিব, হয়ে গেছে। ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে ফেলবো। এখানে 30 টাকার ধনে পাতা দিয়ে দিলাম সবগুলো। তরকারি হয়ে গেছে, মানে আমার রান্না বান্না হয়ে গেছে। এখন খাবো, দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। লবণটা দেখে নিই, সবকিছু ঠিকঠাক আছে। দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। বিসমিল্লাহ। অসাধারণ অসাধারণ। সেটা তরকারি কি আম্মাজান? আম্মাজান কি করছে? মেহমানদারি করো, মেহমানদারি করো আম্মাজান। আমাদের বাসায় মেহমান আসছে, মেহমানদারি করো। খালি বসে বসে তোমার ওদের বাসায় গেলে তোমাকে দেয় না? তুমি আপুনিকে দাও দাও দাও, মেহমানদারি করো, মেহমানদারি করো। আপুনিকে বিস্কিট দাও, ভাইকে বিস্কিট দাও। বলো না খাও। হ্যাঁ মুজাহিদ, ছাও ছাও মুজাহিদ, ছাও মুজাহিদ। আর দিবে তো, অত দাও লাগে বাইর করছে। লো লো, আমার কাছে দাও। আচ্ছা আমার কাছে। আচ্ছা ও নিয়ে গেছে। মামা এর কাছে নাকি মোবাইল? মামা লো একটা, লো একটা কা। কেন তুমি করে দিব? আরে কি সমস্যা? কিছে? ও মামা জ, আরে ওষুধ দিলাম না মামা, ভালো হইছো না? নাপা সিরাপ দিছি। আর এত বড় বেটা নাপা সিরাপ কা বেটা হনকে নাপা ট্যাবলেট, নাপা সিরাপ দিয়ে সিরাপ নিতে হয়েছে। নাপা সিরাপ ধরবে না, রুম আইছে তো নাপা সিরাপ খাই। এখন না আম্মা, তুমি নাপা সিরাপ খাও না আম্মা? হ্যাঁ ভালো দে মামা। হ্যাঁ ভালো হয়েছে, জন নাই শরীরে। আচ্ছা ঠিক আছে, তো এখন কি করবা? মা তুমি মেহমানদারি করো না, তুমি নিজেই খাওয়া, নিজের জন্য টানাটানি করো। এটা ঠিক না মো? মেহমান আসলে দিতে হয়, মেহমানদেরকে দিতে হয় আগে, বুঝছ? তুমি পরে খাইবা। মামা সানাসুর খাবি? সানাসুর খাবি? এ দে মামারা সানাসুর দে, দাও দাও সানাসুর দাও। আম্মা রে তোর সাথে নাকি? নাসুদি তুমি আরামে আছো, তুমি আরামে আছো। আরে লাইট ইয়া লাগে, সূর্যের ইয়া লাগে। পাঠটা দাও। তুমি আরামে আছো মা? হ্যাঁ কি করছ? ভাত খালায় তুমি? অসুস্থ মানুষ খাও। দাও দাও দাও, সানাসুর দাও। না হ্যাঁ মুজাহিদ ফালাই দিব, রুমাইসা ফালাই দিব। মা মা তুমি ধরো না। ও যেটা থাকবে এটাই করব। হ্যাঁ যেটা ধরবো এটা ধরবো। হ্যাঁ তো সব দহল করে নেবো। মামা সামলাই খাও, তোমারটা সামলাই খাও, ফালাই দিব। হাতে লিয়ে খাও। ছোট খালি ভালো লাগবে। হ্যাঁ হাতে লিয়ে খাও, হাতে লিয়ে খাও। দিও না, আরে দিও না। ভালো দিও, ভালো দিও। তোমার টুসকা শেষ হয়েছে? ঠিক আছে ওকে। না না দিস না, দিস না, দিস না, পেট খারাপ হইব। ওর দিস না ও আতা বিস্কুট আছে না, কয়টা খাইবে? ওরে আল্লাহ, বাবা যেটা পাইরে মুখে দিয়ে দে, যেটা পাইরে মুখে দিয়ে দাও। এক হাতে সানাসুর আর এক হাতে বিস্কিট। জমিদার পুরা জায়গা জমিদার। হে মামা মোবাইল কমাই দেখবা, হ্যাঁ মোবাইল থেকে মাথা হ্যাং হয়ে যাব। মোবাইল কম দাও। এই ভূমি তো মাথা থেকে, মোবাইল থেকে আয়ে। এখন তুমি যদি রেস্ট নিতা তাহলে মাথার ব্রেনটা ভালো থাকতো। তুমি মোবাইল দেখতেছো না, এই যে ভূমি করছ না, এটা মাথা দিয়ে সাথে এটা মাথা সাপ থেকে আইছে। ওই যে মোবাইলের দিকে চাই দেয়। মুখে দাও, তুমি মুখে দাও, তুমি মুখে দাও, মুখে দাও, মুখে দাও। মা কুটি খাই কুটি।